বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। তো ভগবানই রক্ষা করেছেন। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, আততায়ীরা করেছে, কে করেছে বা সেটা তো আর কেউ জানে না। তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন। আমার সাথে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি মহোদয় আছেন। ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে। তো আমি যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন। তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকা। তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা, বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটাই চেষ্টা হচ্ছে। তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযোগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন। বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন। তো আমি সবার কাছে এটাই, এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো, প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে, তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে। সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা, ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশও যে ঘটনা হচ্ছে চিন্ময় মহারাজজিকে নিয়ে বা এটার যে সুরসুরি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি, সবাই একজোট থাকতে পারি, এটাই আমি সকলের কাছে কামনা রাখছি।